অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল 6 ডিসেম্বর, আর সেই দিনেতেই বাংলাতে বাবরি মসজিদের শিলান্যাস। হুমায়ুন কবির এই কথা স্পষ্ট জানিয়েছিলেন এবং তারপর সম্প্রীতির বিষয়টা মাথায় রেখে কোনো অশান্তির ছবি উঠতে পারে, অশান্তি হতে পারে, কারণ সংবেদনশীল একটা জায়গা, সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেইভাবে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হলো না। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ইট নিয়ে যাচ্ছেন বাবরি মসজিদের দান করবেন বলে এবং যেখানে শিলান্যাস করবে। সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা। দাদা, এই ইটগুলো কোথায় যাচ্ছে? এই তো আমাদের বাবরি মসজিদ হবে, তাই যাচ্ছি। আপনারা খুশি? খুবই খুশি, আলহামদুলিল্লাহ, খুব খুশি। আবেগের ব্যাপার আপনাদের কাছে? বহুত আবেগ। কত ইট এখান থেকে যাচ্ছে? এখন তো লাখো লাখো ইট যাবে, এর হিসাব দেওয়া যাবে না এখন। আমি শাহিন সিদ্দিকী বলে দিলাম, আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ভারতে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, পশ্চিমবঙ্গের যে বিধায়ক রয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ নির্মাণ করতে চলেছে, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। তো হাজার হাজার মানুষ ইট নিয়ে সেখানে কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু প্রত্যেকেই এক একটি করে ইট তাদের বাসা থেকে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আর দেরি না করে এই ভিডিওটি দেখে আসি। আচ্ছা, বাবরি মসজিদ নিয়ে অত চুলকানি হচ্ছে কেন? আরে পীরজাদা কেন সৈয়দজাদা হলো যে ওয়াদা খিলাফ করে সে মুনাফিক। পীরজাদা তো দূরে থাক, আরে পীরজাদা তো কদিন আগে মমতার বিরুদ্ধে কথা বলছিল, এখন তো খুব চাটছি কাসেম সিদ্দিকী, চেটি বেড়াচ্ছে। কথাটা বুঝতে পারলেন? কি বল, চাটতে সুযোগ দেয়নি ভাই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা সিংহর বাচ্চা, যে চাটার জন্য অনেক কিছু বলছিল, সে সুযোগ পেয়ে গেছে, চাটা বন্ধ করে, সে বিরোধিতা বন্ধ করে দিয়ে এখন চাটছি কাসেম সিদ্দিকী। আর সাইম সিদ্দিকীর বক্তব্য আমি শুনেছি, তিনি বলেছেন যদি করতে পারে 1 কোটি টাকা দেবো। তো তিনি ওয়াদা করেছেন, তিনি যদি ওয়াদা পুরা না করেন তিনি কি হবেন? হাদিস কোরআনের পাতা ওয়াদা খিলাফকারী মুনাফিক। কিন্তু উনি যেহেতু ইন্নাল মুমিনিনা ইজা ওয়াদা ওয়াফা, মুমিনের কাজ হচ্ছে ওয়াদা পুরা করা, সোজা হিসাব। এই লাইভে তিনি শুনবেন, যদি তিনি তেনার দলিল থাকে আমাকে উত্তর দেবেন। আমি মৌলানা মোহাম্মদ মাজাহিরি বলছি। কিন্তু উনি মনে করেন, হ্যাঁ, 1 কোটি টাকা যদি শোনেন, 1 কোটি টাকা যদি ওনার থাকে তো ওনাকে নিয়ে এসে আজকে তো দেওয়ার দরকার, বা অ্যাকাউন্টে জমা করে দেবে। এই যে বাবরি মসজিদের একটা ট্রাস্ট আছে, ট্রাস্টটাও তিনি নিশ্চয় দেখেছেন, সেখানে ট্রাস্টের এতে পাঠিয়ে দিতে হবে তোদের আগে। সেটা প্রমাণস্বরূপ ভিডিও করে দেখাতে হবে, তবে তো মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, সেটা তিনি বুঝবেন, ওটা তিনার সাবজেক্ট, ব্যক্তিগত সাবজেক্ট। আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাইছি না, কারণ যেহেতু তিনি তো অনলাইনে বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনাকে তো বার্তাটা দিচ্ছি। আপনারা এতটা মিডিয়া আছেন, আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি, তার কাছে চলে যাবে না? সে চোখে তো এখন অন্ধ, দেখছি না তো, চোখে চশমা দিয়ে থাকেন তো তিনি নিশ্চয় ডবল দেখবেন। আমিও চোখে চশমা দিয়ে আছি, আমিও ডবল দেখছি, ঠিক আছে? নাই, বাবর শব্দতে কোনো দ্বিমত নাই। এখন কথা হচ্ছে, কেউ যদি ভুল ব্যাখ্যা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাবরি মসজিদ যেখানে আছে, ছিল, আছে, থাকবে, সেটা হচ্ছে অযোধ্যা বাবরি মসজিদ, যেখানে হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই মাটির সঙ্গে মুসলিম নাই, সারা পৃথিবীর মানব জাতি জড়িত আছে। এই ভারতের সম্পর্ক সারা পৃথিবীর মানব জাতির সাথে সম্পর্ক আছে। ভারত হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এখানে পাঠিয়েছিলেন। সুতরাং বাবরি মসজিদ যেখানে হচ্ছে, হতে চলেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কারো কোনো বাধা দিয়ে তো আটকাতে পারেনি, হাইকোর্ট বলে দিয়েছে। আপনারা নিশ্চয় শুনেছেন, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ, খুবই জানেন, ভালো জানেন যে আপনাদের জয়নগর থেকে একজন ডাক্তার আব্দুল সালাম সাহেব পিটিশন দাখিল করেছিলেন, পিটিশন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এতে আমার ভাই হুমায়ুন সাহেবের রাস্তা প্রশস্ত হয়ে গেল, মুসলিমরা খোলা মনে সেখানে যেতে পারবে, কোনো উশৃঙ্খল করে না, ভদ্রভাবে যাবে, নম্রভাবে যাবে। এটা আমরা মাদ্রাসা তাজবিদুল কোরআন থেকে তরফ থেকে আপনাদেরকে আহ্বান করছি। যারা যাবেন, পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ এসেছেন, আপনারা যেমন শুধু 24 পরগনা থেকে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ভিত্তি স্থাপন হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু এই অনেকে আলেম ওলামা তো এই মসজিদের বিরোধিতা করছে, আপনি তো আলেম সমাজ থেকে বিলং করেন, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলেম এখন পশ্চিমবঙ্গে
দুই ভাগে বিভক্ত হয়েছে, আলেমে হক আর আলেমে সু। যারা আলেমে সু তারা হচ্ছে সরকারের পাতা চাটা, সরকারকে খুব চাটে, তারা বিরোধিতা করছে। আবার কেউ সরকারের কাছে পাত্তা না পেয়ে বিরোধিতা করছে। আর আলহামদুলিল্লাহ আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি কোনো দলের ধার ধারিনি, কোনো দল করিনি। আমার সম্পর্ক সর্বস্তরের এমএলএদের সাথে আছে, এমপিদের সাথে আছে। মুর্শিদাবাদের যত এমএলএ এমপি আছে সবাই জানে যে মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি একজন আছে। কিন্তু আমি চাটা মৌলানা না, আমি সরকারের এই দালালি করা মৌলানা না। সরকার যদি ভুল করে আমি সেখানে প্রতিবাদ করব। এটা আমাদের আকাবিররা শিখিয়ে দিয়ে গেছেন। ওই পুজো করা শিখায়নি। পুজো বুঝেন আপনারা? পুজোগুলি মুসলমানদের দিয়ে শিরক করে নিচ্ছে মাননীয়া, বেঈমান হয়ে মরতে হবে সেই রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছে। মুসলমানের ছেলেরা, মুসলমানের নেতারা যে এমনি করছে মন্দির ঘরে, এটা শরীয়তের পাতায় হারাম। এইতে এদেরকে বলা হয় চাঁটা নেতা। আরে ওই যে ছুচু কিছু মৌলানা আছে, এই নেতাদের পিছনে পিছনে বেড়াইছে কেন? তাদের জন্য, তাদের সাথে টাকা নেওয়ার জন্য, অর্থ পাওয়া যাবে। এমএলএ এমপির পাশে ফটো তোলার লেগে ব্যস্ত থাকে কিছু ছুচু মৌলানা, চিটা বুঝলেন, ধান্দাবাজ মৌলানা। এগুলি আমার প্রয়োজন হয় না। আমার মাসা আল্লাহ চালায়, জনগণের দানে চলে। কিন্তু আমরা দেখেছি যে পাচ্ছেন কোথা থেকে। আরে আমার সাউথ সরকারের বিরুদ্ধে কথা বলছি না, এটা তারা ভুল করছে। সরকার যদি ভুল করে আমার বলার অধিকার নাই। সরকারের বিরুদ্ধে কথা বলছি না, সরকারকে সংশোধন করাবার জন্য বলছি। যে ওয়াকফ নিয়ে মাননীয় যে আমাদেরকে অনেক কিছু বলে গিয়েছিলেন মুর্শিদাবাদ এসে, আপনাদের ওয়াকফ নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু আমি আমার কাছে রেকর্ড আছে, আপনার 1 নম্বর খতিয়ানে আমাদের রেজিনগরে একটা কবরস্থান কালেক্টর হচ্ছে তার তত্ত্বাবধানে থাকবে। কালেক্টর যদি তার তত্ত্বাবধানে থাকে, ডিএম এর তত্ত্বাবধানে যদি কবরস্থানগুলি সব চলে যায়, তাহলে মুসলমানদেরকে সরকারের সাথে অনুমতি নিয়ে মাটি দিতে হবে। যেটা লন্ডনে হয়, টাকা দিয়ে কবর কিনতে হয়, এই বাংলাদেশে হয় কবর কিনতে হয় দিয়ে তারপরে মাটি দিতে হয়। সেই অবস্থা চলে আসছে। বুলডার দিয়ে যদি বিজেপি সরকার এখানে এসে যায়, বুলডার দিয়ে সব ধূলিসাৎ করে দেবে। এটা আমাদেরকে ভাবতে হচ্ছে যে আলেমরা জেগে ঘুমাচ্ছেন, অন্যায় করছেন। অনেক আলেম মুখ খুলেছেন এই সময়, আলহামদুলিল্লাহ। আমি একা কেন খুলবো, অনেক আলেম খুলেছেন। যদি কেউ সরকারকে খুবই তুষামুদ করে সে ভুল করবে। সরকার আমাদের মুসলমান জাতির জন্য কোনো উপকার করেনি। এটা মুর্শিদাবাদ অধ্যুষিত জেলা, সেখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই। এখানে মুসলমানদের কোটা যেটা এ বি ছিল ওবিসিতে, সেটা এই সরকার বাতিল করে দিয়েছে। এখন তো চাকরি মুসলমানদের নাই। ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে কংগ্রেসের যতদিন দেশ চালিয়েছে, মুসলমানদের উপকার করে গেছে কংগ্রেস। 28% চাকরি ছিল কংগ্রেস পিরিয়ডে। বামরা 35 বছর তাদের অপশাসনে 35 বছর চালানোর পরে মুসলমানদের চাকরি 2% এসেছিল। যখন সাচার কমিটি রিপোর্ট দিল, তখন তড়িঘড়ি বামেরা একটু নড়ে বসলো। বসার পরে তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের জন্য একটা সংরক্ষিত ওবিসি করলে ভালো হয়। সে ওবিসিটা বামরা করে গিয়েছিল। এখন বর্তমানে 1% মুসলিমদের চাকরি। এখানে উন্নতির জোয়ার বয়ে গেছে বললে হবে না। রাস্তায় হাঁটা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ছাড়া যাবে এই মাদ্রাসার সামনে। রাস্তাঘাটের পরিস্থিতি দেখছেন, কোন রাস্তা কোন জেলাতে কোথায় ভালো আছে, হাজারে হাসা। কিন্তু ফিরাদ হাকিম তো সেইটাই বলছিল যে আরে ফিরাদ হাকিমকে আমরা মুসলমান বলে কিছু মনেই করি না। ও তো কালী পুজো করা মুসলমান, ও তো মূর্তি পুজো করা মুসলমান। আমরা আলেম সমাজ ওকে মুসলমান বলে মনেই করে না। তিনি তো একাধিকবার হজ করেছেন। তিনি তো হজ করলে মুসলমান হওয়া যায় নাকি? হজ করলে মুসলমান হওয়া যায়? শিরক করলে তাকে তো ফের কলমা পড়তে হবে। শিরক করলে তাকে কলমা পড়তে হবে। বাবরি মসজিদ হচ্ছে না, এলাকার সাধারণ মানুষ 100% খুশি। বাবর হচ্ছে একটা, যারা মুঘল বাদশাহ ছিলেন তারা দেশকে লুটিয়ে তো যাননি, তারা দেশকে তৈরি করে গেছেন। আচ্ছা, বাবরি মসজিদ নিয়ে অত চুলকানি হচ্ছে কেন? আপনার তাজমহল নিয়ে চুলকানি হচ্ছে। তাজমহলে সেখানে তো কোটি কোটি টাকা ইনকাম হয়। ওটা কে তৈরি করেছে? তাজমহল মুসলিমরা করেছে।
তাজমহল কে করেছে ভাই? মুসলিমরা করে গেছে তো। আচ্ছা, তারপরে লাল কিল্লাকে কারা করে গেছে? মুসলিমরা করে গেছে। তাহলে বাবর সেই সময় রাজা ছিলেন, মীর বাকি মসজিদ তৈরি করেছে। কি মীর বাকি মসজিদ তৈরি করে গেছে। বাবরি মসজিদ সেই স্থান নিয়ে অ্যালার্জি আছে। সেখানে রামের জন্ম হিন্দুরা বলছে, সেখানে আস্থার প্রতি বিচার দিয়েছেন মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টের। আমরা তো মুসলমানরা ওই সম্বন্ধে কোনো কথাই বলিনি। এখন বর্তমানে বাবরি মসজিদ সারা ভারতের যে কোনো জায়গায় করতে পারে। সরকার তো সেই জন্যই কাল অনুমতি দিয়েছে, তাই না? কি কথা বলুন। হ্যাঁ, হাইকোর্ট অনুমতি। কিন্তু একাধিক মহারাজ হিন্দু পণ্ডিতরা তারা বলছেন যে বাবর তিনি যখন ওই যে বাবরি মসজিদ তিনি করেছেন, তখনকার সময় তিনি জোরপূর্বক দখল করে ওটা নাকি করেছে, এমনটাই তারা শোনেন, মন্তব্য করেছেন। মুসলমানরা যদি জোর করে কিছু করতো, 800 বছর দেশ চালিয়ে গেছে, তাহলে এই দেশে কোনো অমুসলিম থাকতো? এই দেশে কোনো অমুসলিম থাকতো? আপনি যে কথা বলছেন যে বাবররা জোর করে হিন্দুদেরকে মুসলমান করেছে, এটা ভুল কথা। হিন্দুদেরকে মন্দির তৈরি করে দিয়েছেন আমাদের মুসলমানরা, যেমন টিপু সুলতান মন্দির তৈরি করে দিয়েছেন হিন্দুদের। যত রাজা ছিল তারা সকলে হিন্দুদেরকে ভালোবেসে গেছে। আমি এতটুকু জানি, হিন্দুদের ওপর অত্যাচার কিছু করিনি। আজকে যে টাকা নিয়ে আমরা বেড়াই, সেটা তো লাল কেল্লার আছে না, ফটো আছে, দেখেছেন টাকাতে? সে টাকাটা তো আমরা নিয়ে বেড়াই, তো লাল কেল্লাটা হটিয়ে দিলেই তো হয়। তাহলে মুসলমানদের স্মৃতি ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদ সুন্দরভাবে হয়ে যাবে। আমি মুসলমান যারা আসবেন, আমার ভাইজানদেরকে বলবো, আমার আব্বাজানদেরকে বলবো, আপনারা সুন্দরভাবে সেখানে যাবেন, দোয়া করবেন আল্লাহর ঘর তৈরি করার জন্য। দাদা এই একটি তিনি কটাক্ষ করে এই কথা বলেছিলেন। দেখেন, তিনি যদি কটাক্ষ করে থাকেন, আজকে বেলা 12টার সময় তিনিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়, তাই না? তার কটাক্ষ জবাব জনগণ দেবে। বলুন, তিনি একজন আলেম মানুষ যদি ওয়াদা করে থাকেন তাহলে নিশ্চয় দেবেন, আর যদি ওয়াদা ভঙ্গকারী তো মুনাফেক। তিনি মশলা জানেন তো। তিনি তো পীরজাদা। আরে পীরজাদা কেন, সৈয়দজাদা হলো যদি ওয়াদা খিলাফ করে সে মুনাফেক। পীরজাদা তো দূরে থাক, আরে পীরজাদা তো কদিন আগে মমতার বিরুদ্ধে কথা বলছিল, এখন তো খুব চাটছি কাসেম সিদ্দিকী, চেটি বেড়াচ্ছে। কথাটা বুঝতে পারলেন? কি বল, চাটতে সুযোগ দেয়নি ভাই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা সিংহর বাচ্চা, যে চাটার জন্য অনেক কিছু বলছিল, সে সুযোগ পেয়ে গেছে, চাটা বন্ধ করে, সে বিরোধিতা বন্ধ করে দিয়েছে, এখন চাটছি কাসেম সিদ্দিকী। আর সাইম সিদ্দিকীর বক্তব্য আমি শুনেছি, তিনি বলেছেন যদি করতে পারে 1 কোটি টাকা দেবো। তো তিনি ওয়াদা করেছেন, তিনি যদি ওয়াদা পুরা না করেন তিনি কি হবেন? হাদিস কোরআনের কথা, ওয়াদা খিলাফকারী মুনাফিক। কিন্তু উনি যেহেতু ইন্নাল মুমিনিনা ইজা ওয়াদা ওয়াফা, মুমিনের কাজ হচ্ছে ওয়াদা পুরা করা, সোজা হিসাব। এই লাইভে তিনি শুনবেন, যদি তিনি তেনা দলিল থাকে আমাকে উত্তর দেবেন। আমি মৌলানা মোহাম্মদ মাজাহিরি বলছি। কিন্তু উনি সব মনে করেন, হ্যাঁ, 1 কোটি টাকা যদি শোনেন, 1 কোটি টাকা যদি ওনার থাকে তো ওনাকে নিয়ে এসে আজকে তো দেওয়ার দরকার, বা অ্যাকাউন্টে জমা করে দেবে। এই যে বাবরি মসজিদে একটা ট্রাস্ট আছে, ট্রাস্টটাও তিনি নিশ্চয় দেখেছেন, সেখানে ট্রাস্টের এতে পাঠিয়ে দিতে হবে তো তেনাকে। সেটা প্রমাণস্বরূপ ভিডিও করে দেখাতে হবে, তবে তো মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, সেটা তিনি বুঝবেন, ওটা তিনার সাবজেক্ট, ব্যক্তিগত সাবজেক্ট। আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাইছি না, কারণ যেহেতু তিনি তো অনলাইনে বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেনাকে তো বার্তাটা দিচ্ছি। আপনারা এতটা মিডিয়া আছেন, আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি, তার কাছে চলে যাবে না। সে চোখে তো এখন অন্ধ, দেখছি না তো, চোখে চশমা দিয়ে থাকেন তো তিনি, নিশ্চয় ডবল দেখবেন। আমিও চোখে চশমা দিয়ে আছি, আমিও ডবল দেখছি, ঠিক আছে? আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, আমি মাযহাব তাজবিদুল কোরআনের কর্ণধার এবং আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণ। 8টা সাড়ে 8টা বাজে, সারা দিন রয়েছে এবং 12টার সময় কিন্তু মসজিদের শিলান্যাস ঘটবে। সেই শিলান্যাসকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একেবারে উচ্ছ্বাস। আরও একবার দেখাতে বললো যে এইখানে যে ইট ভাটা রয়েছে, সেই ইট ভাটা থেকে সাধারণ মানুষরা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছেন ইট, এবং অনেকে কিন্তু এই ভ্যানে করে নিয়ে যাচ্ছেন, কারা কিন্তু টোটো করেও নিয়ে যাচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। কথা বলে নেওয়ার চেষ্টা করবো একজনের সাথে। হ্যাঁ, পুরা আনন্দ। আমরা মসজিদ সাইসানো হয়ে গেছে, হয়েছে। তারা বলছেন যে হাইকোর্ট থেকে পারমিশন দিয়ে দিয়েছে বাবরি মসজিদের শিলান্যাসে, আর তার জন্যই এই যে মুর্শিদাবাদের ইট ভাটা রয়েছে। ক্যামেরা পার্সনকে আরেকটু দেখাতে বলবো চারপাশের দৃশ্য।
আমরা নদিয়া থেকে এসেছি। 5-10টা করে কিন্তু এখানে টোটো আসছেন এবং সেই টোটো করে কিন্তু ইট বয়ে নিয়ে যাচ্ছেন। অনেক সাধারণ মানুষ আছেন যারা কিন্তু একেবারে মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন। কথা বলে নেব। দাদা, দেখতে পাচ্ছি মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন একেবারে নাচতে নাচতে, কতটা আবেগ কাজ করছে? মানে আমাদের মসজিদ তৈরি হবে, আমাদের আবেগ থাকবে না? বাবরি মসজিদের শিলান্যাসের জন্য একেবারে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ইট বয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য। দাদা, আনন্দিত হলো? খুবই আনন্দিত হলো। এতটা আনন্দ হলো তা নিজেকে বুঝাতে পারবো না। এতটা আনন্দ হলো তা নিজেকে বুঝাতে পারবো না। আমরা সবাই মিলে দিচ্ছি মাগবার, এতটা আনন্দ হলাম তা বুঝাতে পারবো না। ইট নিয়ে যাচ্ছ তোমরা? হ্যাঁ, এই মসজিদে, বাবরি মসজিদে। আর অনেকে নিয়ে যাবে? হ্যাঁ, সবাই নিয়ে দিচ্ছি তো। কতটা আনন্দিত? বাবরি মসজিদে কতটা আনন্দিত? দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি ইট নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাবরি মসজিদে ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য। আমার ক্যামেরা পার্সনকে সরাসরি দেখাতে বলবো সেই চিত্র। ভ্যানে করে রীতিমতো কিন্তু ইট নিয়ে যাচ্ছেন এখানকার সাধারণ মানুষেরা। আপনার কি এলাকার বাসিন্দা? আমার এখানে বাসিন্দার। কোথা থেকে এসেছে? আমার মায়াপুর থেকে, সোনডাঙ্গা মায়াপুর। ইট নিয়ে যাচ্ছেন নিয়ে মসজিদে? যাচ্ছে মসজিদের, বাবরি মসজিদ করার জন্য নিয়ে যাচ্ছি। খুশি? আমরা খুব খুশি। কি করবেন আজ সারাদিনে? হ্যাঁ, সারাদিন করব, কি করবেন? আমরা কাজ করব। মায়াপুর থেকে। সকলেই মায়াপুর? হ্যাঁ, সকালে মায়াপুর। আচ্ছা, আজকে যে শিলান্যাস করবে একেবারে বেলডাঙ্গার মুর্শিদাবাদে বাবরি মসজিদে, কতটা আনন্দিত? খুব আনন্দ, বিশাল, প্রচুর। আপনাকে কত আনন্দিত আমরা। আমরা এসেছি অনেক দূর থেকে, 24 পরগনা থেকে, বুঝলেন? হুমায়ুন কবির সম্পর্কে কি বলবেন? কি বললো, উনি একটা ভালো বিধায়ক। আমরা চাই আরও কাজ হোক, এরকম চলতে থাকুক, বুঝলেন তো? আপনারা আরো মসজিদ চান? হ্যাঁ, মসজিদ তো চাই, এ আল্লাহর ঘর, যেখানে সেখানে করুক, কোনো ব্যাপার নাই। একটা জেলায় হোক, একটা থানাতে হোক, এরকম বড় বড় মসজিদ। আমি অনেক দূর থেকে এসেছি, আমি খুব আজ আনন্দিত আছি। প্রথম যখন আমাদের মসজিদটা উঠতে যায় তখন ছিলাম আমি মালয়েশিয়ায়, খুব দুঃখ পেয়েছিলাম, অনেক কেঁদেছি। তাই আমাদের আজ সফল হয়েছে। তাই আমি আজ 70-80 কিলোমিটার দূর থেকে এসেছি এই নিজে মাথায় করে ইট নিয়ে উদ্বোধন করার জন্য। মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ। ইট দিচ্ছেন? বাবরি মসজিদে আমরা ইট দান করছি। মসজিদ দান করছি ইট। কতটা আনন্দিত? হ্যাঁ, খুব আনন্দ। হুমায়ুন কবির যে করছেন আপনারা খুশি? হ্যাঁ, খুশি খুশি। ইট দান করছেন? হ্যাঁ, ইট দান করছি, ইট দান করছি, পয়সা দান করব। মাদ্রাসা হয়েছে। আচ্ছা, কি করবেন? মসজিদ, হ্যাঁ, আচ্ছা, কি করবেন? ওখানে মসজিদ করব, বাবরি মসজিদ করব। আনন্দ মানে কি, এটা আমরা 1992 সালে যে আমাদের বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই হিসাবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা হিসাবে আজকে আমরা প্রচুর আনন্দিত এবং খুশি এবং আমরা আমাদের আত্মবলিদানের একটা উৎসবের দিন তাই মনে হচ্ছে। তো আমরা প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে কাজ করতে শুরু করেছি, যে কাজটিকে উদ্দেশ্য করে নিয়ে আজকে আমরা এখানে এসেছি, আমরা সকলে এসে যে যেমন পারবো আমরা সকলেই আমরা সেটাকে সঠিক সময় মতো যেন আমরা সেটা উদযাপন করতে পারি, সেটাই আমাদের আশা এবং কাম্য। অনেকেই এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, ইট নিয়ে যাচ্ছে, মসজিদ তৈরি করার জন্য ইট নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের খুব ভালো জিনিস, আমরা দেখতে পাচ্ছি, ভালো সুখবর। প্রতিটা মানুষ যদি একটা করে বাড়ি থেকে একটা করে ইট নিয়ে আসে, আমাদের মসজিদ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে, ইনশাল্লাহ। আপনারা খুশি এখানে যে মসজিদ? একেবারে খুশি, আমরা খুবই খুশি। আমাদের খুশি মানে কি, আজকে আমাদের এটা উৎসব, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসবে আর এখানে এসে উৎসব পালন করবে। আমাদের দরকার ছিল, তবে করলে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো মসজিদ বানানো খুব ভালো জিনিস, খারাপ জিনিস নয়। কারণ আল্লাহ রসুল বলেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানিয়ে দেয়
সে যেন আল্লাহ রব্বুল আলমী তার জন্য একটা মসজিদে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়। না, ফিরহাদ হাকিম যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন উনিও বলেছেন মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, হ্যাঁ। বাবরি নিয়ে আপত্তি আছে, সেটা একটা ব্যাপার উঠছে, অনেকে বলেছেন। না, আমার ছেলের কি নাম কি রাখবো, আব্দুর রহিম নাই রাখবো, না আব্দুল গফফার রাখবো, না বাবুর রাখবো, না হুমায়ুন কবির রাখবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আপনি বলার কে আছে? তবে এই মসজিদের বিরুদ্ধে যারা বলছে তারা মুসলিম নামে মুনাফিক, আমি মনে করি আর কি। দ্বিতীয় কথা, হুমায়ুন কবির বলছেন নতুন দল গঠন করবেন, তো ওনার কি আরো মানে পপুলারিটি সেই দিকে যাবে, না শুধু বাবরি মসজিদের দিকেই থাকবে? সেটা আমরা বলতে পারছি না, তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কথা বলবো না। তবে মসজিদটা আমাদের রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলবো না। আমরা একজন মুসলিম হিসাবে, আমরা ইমানদার হিসাবে আমরা বলতে চাই মসজিদ হচ্ছে খুব ভালো জিনিস। একদমই ঠিক, তুমি বুঝতেই পারছো যে যারাই আসছেন এখানে তারা মেনলি মসজিদের জন্য আসছেন। হুমায়ুন কবিরের পপুলারিটি বেড়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানের যে লোকজন তারা বলছেন তিনি ভালো কাজ করেছেন, কিন্তু তার পরবর্তী সময় তিনি যে পলিটিক্যাল পার্টি করছেন সেটার দিকে কতজন যাবে সেটা এখনো বলা মুশকিল। একেবারে অনুপম, তুমি যেখানে রয়েছো তার পাশাপাশি আরো একটা ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি কিন্তু মঞ্চে পৌঁছে গিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তিনি সবার সঙ্গে আলাপ করছেন। যেমনটা আমরা জানতে পারছিলাম যে কালকে কিন্তু প্রায় রাত্রিবেলা 9:30 অবধি মঞ্চ বাঁধার কাজ হয়েছে, সেই খবরও কিন্তু সামনে এসছে। অনুপম, আরও একটা বিষয় জানতে চাইবো যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি, উপরন্তু বলা হয়েছে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি না সৃষ্টি হয়, সেই দায়িত্ব রাজ্যকে নিতে হবে। নিরাপত্তা ঠিক কতটা আঁটোসাঁটো দেখতে পাচ্ছ? দেখো, প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এইসব এলাকায়, প্রচুর বাইরে থেকেও ফোর্স আনা হয়েছে। বিশেষ করে যেই জায়গায় প্রোগ্রামটি হচ্ছে সেই জায়গায় প্রচুর ফোর্স দেওয়া হয়েছে। রাস্তা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশেই হচ্ছে, আর এত লোক যখন চলে এসছেন, গাড়ি ঘোড়াও চলছে সেই মুহূর্তে, তো সেটাকে ম্যানেজ করার জন্য পুলিশ রয়েছে, তারা ম্যানেজ করার চেষ্টা করছে, কোনো বিশৃঙ্খলা না হয় সেটাও দেখার চেষ্টা হচ্ছে। তো যেরকম হাইকোর্ট অর্ডার দিয়েছেন সেরকমভাবে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, সেন্ট্রাল ফোর্সের লোকজনও রয়েছেন আশেপাশে, তারাও দেখছেন যে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। কেন যে এই বেলডাঙ্গা এলাকাটা প্রচুর সেন্সিটিভ এলাকা, তার ফলে প্রচুর ফোর্স এই মুহূর্তে আশেপাশে পুরো এলাকায় রয়েছে, কেন যে প্রচুর লোকের সমাগম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলডাঙ্গা এলাকায়। একদমই, এই মুহূর্তে প্রায় 4000-এর বেশি মানুষ ইউটিউবে আমাদের সঙ্গে রয়েছেন, তারা দেখছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের কি পরিস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি পৌঁছে গেছেন মঞ্চে, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি রাস্তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে, হাইওয়ের ছবিটা দেখাচ্ছে, সেখান দিয়ে প্রচুর মানুষ যাচ্ছেন, যেখানে শিলান্যাস হবে সেখানে সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। প্রায় প্রত্যেকের হাতেই আমরা দেখতে পাচ্ছি ইট রয়েছে, মাথায় করে তারা ইট নিয়ে যাচ্ছেন, যাতে শিলান্যাসে সেই ইট ব্যবহার করা হয়, তার জন্য সেই উদ্দেশ্যেই তারা নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ধর্মেরই হোক তাতে কোনো অসুবিধা নেই, হিন্দুরা মন্দির বানালে মুসলিমরা মসজিদ বানাবে, সেটা খুব স্বাভাবিক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই নামটাতে সমস্যা রয়েছে, বাবরি মসজিদ এই নামটাতে সমস্যা রয়েছে। আমাদের একজন দর্শক বলেছেন আমার মনে হয় এটা ঠিক হলো না, কারণ এই নামটা অনেক আগের, এটার জন্য দেশের অনেক প্রবলেম ছিল, অন্য নামে করাটা ঠিক ছিল মনে হয়। একজন দর্শক এই মন্তব্য করেছেন খানিকক্ষণ আগেই। অনুপম, সেখানকার একজন যিনি যাচ্ছিলেন তার সঙ্গে কথা বললেন এবং তিনি বললেন যে নাম কি হবে তাতে কিছু যায় আসে না, আমাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, আজকে তার সমাধান হচ্ছে, সেই কারণে তারা বেশ খুশি, তাই তারা সেই মাঠের উদ্দেশ্যে যাচ্ছেন, যেখানে শিলান্যাস হবে সেই উদ্দেশ্যে যাচ্ছেন। অনুপম, ইতিমধ্যেই কিন্তু এই নাম নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা যেমন শুরু হয়েছিল আমরা দেখেছিলাম, ঠিক তেমনভাবে সাধারণ মানুষের মধ্যেও এই নাম নিয়ে কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে। একদমই তাই, তুমি দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা, এই নাম নিয়ে যদি বিতর্ক না থাকতো তাহলে আমরা কিন্তু এখানে খবরও করতাম না, এত লোকও আসতো না। এই নাম নিয়েই সমস্যা। অনেকে বলছেন যে নাম অন্য কিছু রেখে মসজিদ করলে কোনো সমস্যা হতো না। আর এখানে লোকজনের সঙ্গেও আমি জিজ্ঞেস করলাম, তারা কিন্তু বলছে যে নাম নিয়ে কোনো সমস্যা নেই, নাম যে কোনো নাম রাখা যেতে পারে, লোকজন কেন বিরোধিতা করছে। কিন্তু অন্যান্য
অন্যান্য লোকজন যারা পলিটিক্যাল পার্টি বা বিশেষ করে রাইট উইং তারা অবশ্যই এই নাম নিয়ে তারা চিন্তিত যে এই নামটার ব্যবহার কেন করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আর এই নিয়েই কিন্তু গোটা বিতর্কতা। অনুপম, পাশাপাশি দেখো কিছুদিন আগেই আমরা জানি হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি আরেকটি নতুন দল ঘোষণা করতে পারেন 22শে ডিসেম্বর, সেই জল্পনা তিনি উস্কে দিয়েছেন। ভোট রয়েছে সামনে, তিনি বলেছেন তিনি ভোটে লড়াই করবেন এবং প্রায় 135টি আসনে তার দল লড়াই করবে। ভোটের আগে তার এই বড় পদক্ষেপ, সেটা কি কোথাও গিয়ে ভোটের যে সমীকরণ তাতে বড় প্রভাব ফেলবে? দেখো, এই গোটা পুরো ব্যাপারটাই কিন্তু পলিটিক্যাল। ভোটের আগে বাবরি মসজিদের শিলান্যাস, তাও মুর্শিদাবাদ শহরে, তারপরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, টিএমসি সাসপেন্ড করার মুহূর্তেই তিনি বলে ফেললেন যে আমি একটা নতুন দল গঠন করব, 135টি সিটে ইলেকশন লড়বো। এই গোটা ব্যাপারটাই পলিটিক্যাল, আর পলিটিক্যাল প্রভাব পড়বে সেটা কিন্তু নিশ্চিত। সবচেয়ে বড় ব্যাপার যে মুর্শিদাবাদ এলাকায়, স্পেশালি বেলডাঙ্গা, রেজিনগর, এই সব এলাকায় কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে এই পুরো ঘটনা নিয়ে। কেন যে পলিটিক্যাল বল গেম এখানে একটু চেঞ্জ হচ্ছে। হুমায়ুন কবিরের যে পপুলারিটি সেটা এই জায়গায় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বাড়ছে, আর তার ফলে এবার দেখতে হবে যে বাবরি মসজিদ কেন্দ্রিত এই পপুলারিটি, না তারপরেও হুমায়ুন কবিরের সঙ্গে লোকজন আসে, এই সমাগম হয়, সেটাও দেখতে হবে। তারপরে একটু বলা যাবে যে কতটা এই জায়গায় উনি করতে পেরেছেন। একেবারে পাশাপাশি দেখো সেখানকার মানুষ, সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু একটু আগেই তুমি যখন কথা বলছিলে তখন দেখলাম তারা কিন্তু বিস্ফোরক কিছু মন্তব্য করলেন শাসক দলের বিরুদ্ধে। একদমই ঠিক। আমাদের সঙ্গে কিছু লোকজন এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পলাশি থেকে। অনেক দূর থেকে এসেছেন? এখান থেকে 40 কিলোমিটার। হ্যাঁ, হুমায়ুন কবিরের কি পপুলারিটি বেড়ে গেছে, কি মনে করছেন? ইনশাআল্লাহ বেড়ে গেছে, হ্যাঁ, আর বাড়বে। ইনশাআল্লাহ। উনি অনেক ভালো কাজ করেছেন, উনার জন্য আমরা জীবন দিতে রাজি আছে। উনার জন্য আমরা মুসলিমরা, আশেপাশে মুসলিম বিরাট গর্বিত, আর বললাম জীবন দিতে রাজি আছি আমরা। টিএমসি তো সাসপেন্ড করে দিয়েছে। টিএমসি এবার মুর্শিদাবাদে জিরো হয়ে যাবে। মুর্শিদাবাদ 5% আগে ছিল, একবার জিরো। মুর্শিদাবাদে টিএমসির কোনো ভ্যালু থাকবে না। হুমায়ুন কবির যে দল করবে, বুঝতেই পারছো, এখানে একদল লোকজনকে আমরা ধরেছিলাম, নওয়াদা থেকে এসেছিলেন, তারা কিন্তু এখন বলছেন যে হুমায়ুন কবির যে পপুলারিটি যেভাবে বেড়েছে, মুর্শিদাবাদে তিনি একমাত্র থাকবেন। কিন্তু এটা দেখতে হবে পরবর্তীকালেও যে এই যে জনসমর্থন যেটা আজকে বাবরি মসজিদের জন্য হয়েছে, সেটা কি থাকে কি থাকে না, সেটাও দেখতে হবে। একেবারে পাশাপাশি অনুপম, আরও একটা বিষয় দেখো যে 2021-এর যে ভোটার, যে যদি আমরা রেজাল্টটা দেখি, সেই সময় দেখেছিলাম বেশ ভালো কিন্তু টক্কর দিয়েছিল বিজেপি। তবে এবারে এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবার পর তিনি বলছেন তিনি দল ঘোষণা করবেন, নতুন দল ঘোষণা করবেন। সেখানে দাঁড়িয়ে কি এবার টক্করটা হুমায়ুন কবিরের সঙ্গেই হবে? দেখো, এই মুহূর্তে যেই জনসমাগম আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে তো মনে হচ্ছে যে মুর্শিদাবাদ, বিশেষত বেলডাঙ্গা, রেজিনগর, মুর্শিদাবাদ, এই ডিস্ট্রিক্টটায় কিন্তু হুমায়ুন কবির যদি দল গঠন করে 22 তারিখ, যদি ঘোষণা করেন যে আমি 135টি সিটে লড়বো, তাহলে এই গোটা মুর্শিদাবাদ এলাকায় তো প্রভাব পড়বে, সেটা মনে হচ্ছে। কিন্তু সেটা দেখতে হবে যে আগামী দিনেও এই জনসমর্থন বা এই জনসমাগম হুমায়ুন কবিরের সঙ্গে আছে কি আছে না, সেটাও দেখতে হবে। হয়তো আজকে বাবরি মসজিদের জন্য এত লোক এসছেন, সেটা স্বাভাবিক, তার জন্যই এসছেন। কিন্তু তারপরে যখন তিনি কোনো সভা করবেন, র্যালি করবেন, তাতে কি এত লোক আসছেন, সেটাও আমাদেরকে দেখতে হবে। সেটা দেখেই বোঝা যাবে যে কতটা প্রভাব পড়বে। কিন্তু আজকে যেই জনসমাগম, যে সমর্থন তিনি পাচ্ছেন, সেটা অভূতপূর্ব।
অনুপম, এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমে আমাদের সঙ্গে প্রায় 5,000-এর বেশি দর্শক কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখাচ্ছ সেটা হচ্ছে বেলডাঙ্গার ছবিটা, মানে যেখানে বাবরি মসজিদের শিলান্যাসের কথা রয়েছে দুপুর 12টা নাগাদ, সেখানকার ছবি। পাশাপাশি কিন্তু রাম মন্দিরেরও কিন্তু ভূমি পুজোরও কিন্তু একটা বিষয় রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু জোর টক্কর বলা যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে আর খানিকক্ষণের মধ্যেই আমরা জানি যে বাবরি মসজিদের শিলান্যাস রয়েছে, অন্যদিকে কিন্তু রাম মন্দিরের ভূমি পুজোও রয়েছে। দেখো, রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলা হয়েছিল বিজেপির স্থানীয় নেতাদের তরফ থেকে, রাইট উইংয়ের তরফ থেকে। তো এটা একটা দুটোই কিন্তু পলিটিক্যাল ব্যাপার। এটা ধর্মীয় ব্যাপার তো রয়েছেই, কিন্তু এটা পুরোপুরিভাবে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো সেই ব্যাপারটা আমাদের নজর রাখতে হবে। একেবারে পাশাপাশি সেখানে যে সমস্ত মানুষজন যাচ্ছেন তারা এই মুহূর্তে কি বলছেন, কারণ বেলা যত গড়াচ্ছে তত কিন্তু সাধারণ মানুষের ঢল আরো বেশি করে আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতেই পাচ্ছি যে হুমায়ুন কবির তিনি মঞ্চে পৌঁছে গিয়েছেন। একদমই ঠিক, কিছুক্ষণের মুহূর্তেই প্রোগ্রামটা শুরু হবে। লোকজন প্রথমে যাচ্ছেন যেখানে শিলান্যাস হবে সেখানে, তারপরে তারা যেই প্রোগ্রামটা হবে 1 কিলোমিটার দূরে সেখানে যাচ্ছেন। তো এই পুরো যে গোটা 1 কিলোমিটার এলাকা জুড়ে এখন লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক তো বলাই যেতে পারে, এই মুহূর্তে এখানে রয়েছেন। একদমই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বাবরি মসজিদের শিলান্যাস রয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই যত বেলা গড়াচ্ছে ততই সাধারণ মানুষের ঢল উপচে পড়ছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগেই বাবরি মসজিদের এই শিলান্যাস, সেই শিলান্যাস নিয়ে কিন্তু যথেষ্ট চাপানোতর চলছে রাজনৈতিক মহলে বলা যেতে পারে। কারণ যদি 2021-এর ফলাফলের দিকে আমরা একটু নজর রাখি তাহলে দেখব যে সেই সময়ে শাসক দলকে কিন্তু একদম সমানে সমানে টক্কর নিয়েছিল বিরোধী দল বিজেপি। তবে এবারে হুমায়ুন কবির তিনি কিন্তু বলেছেন তিনি নিজের দল ঘোষণা করবেন, তার ফলে এইবারে নির্বাচনে সমীকরণে কি বদল ঘটে সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। দর্শক, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদ কি তৈরি হবে ভারতে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।